দেখে নিন আমি কিভাবে এই মিষ্টিটা বানালাম। তো আসুন আমার সঙ্গে থেকে আপনারা দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করি। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত। তো আমি চলে এসেছি আজ একটি নতুন ধরনের মিষ্টি রেসিপি। আজ আমি বানাবো সুজির কালাকাঁদ মিষ্টি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তার জন্য কি কি নিয়েছি বলে দেব। নিয়েছি গরুর দুধ, সুজি, চিনি, গুঁড়ো দুধ, লেবু আর নিয়েছি কাজু বাদাম। এখানে আমি গ্রেড করে নিয়েছি। তো আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুধ। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খান সেরকম হিসাবে দিয়ে দেবেন। আবার আমি ভালো করে চিনিটাকে গুলে নেব। চিনিটা ভালো করে গুলে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো একটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম। এবার আমি সুজিটা কাঁচায় আমি একটা হালকা হালকা করে দেবো আর নাড়তে থাকবো। অল্প করে দিব আর নাড়তে থাকবো। এটাকে ভালোভাবে নেড়ে একটা শক্ত ডো মতো করে নিতে হবে। আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে যে দুধ একটু আছে দুধটা দানা দানা হয়ে যাবে। দিয়ে দিলাম পাতিলেবুর রসটা। আমি ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে একটা শুকনো শুকনো করে নেব। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। একেবারে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এখন আমাকে আর একটু নাড়তে হবে। তো নেড়ে আমি ভালোভাবে শক্ত করে নিচ্ছি। একদম এবার রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এটা আমি ঢেলে নেব। থালাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নামিয়ে নেব। আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। মাছ দিয়ে কেটে নেব। প্লেটে তুলে দেখাচ্ছি। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা এই যে কালাকাঁদ মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দানাদার হয়েছে। দেখে আশা করি বুঝতে পারছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে হাতেও লাগছে না, কিন্তু দারুণ হয়েছে।
এভাবেই একবার সুজি দিয়ে খুব সহজেই মিষ্টি একবার বানিয়ে দেখুন, দেখুন খেতে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এভাবে একবার ট্রাই করে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে।